দেবী মনসা কি বিষধর সাপ? আর তার হাতে পায়ে এতগুলো সাপ থাকে কেন জানো? চলো আমি বলছি। দেবী মনসা গ্রাম বাংলার লৌকিক দেবতা হলেও শাস্ত্রে তিনি স্বতন্ত্র দেবী, যিনি নিজে কোনো সাপ নন। ঋষি কাশ্যপের মন থেকে উৎপন্ন মনোনুকূল গুণা সা দেবী মনসাখ্যাতা, অর্থাৎ যার মধ্যে সত্য রজতম এই তিনটি গুণ সমভাবে বর্তমান হয়েও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যোগসিদ্ধা। ঋষি কাশ্যপের দুটো স্ত্রী কদ্রু ও বিনতার ঘটনা অনেকেই জানো। কদ্রু হলেন সাপেদের মাতা। সেই কদ্রুর দেয়া অভিশাপেই পরবর্তীতে জনমেজয়ের সর্পসত্র যজ্ঞে সাপেদের বহু কুল ধ্বংস হয় ও কোটি কোটি সাপের নিধন হয়। তবে যার কারণে এই মৃত্যুর হাত থেকে বাকি সাপেরা রক্ষা পায় তিনি হলেন আস্তিক মুনি, মনসা ও জরৎকারু ঋষির পুত্র। এবং এই আস্তিক মুনির জন্মের উদ্দেশ্যেই মনসা দ্বিতীয়বার এই পৃথিবীতে শিবের কন্যা হয়ে জন্ম নেন, অর্ধ দেবতা ও অর্ধ মানুষের শরীরে। এবং তারপর হয় তার দেবীত্ব প্রাপ্তির জন্য লড়াই লীলা। মহর্ষি কশ্যপের মানস কন্যা রূপে তিনি একাধারে অনন্ত নাগ সহ বাকি সকল সাপেদের বোন। আবার শিবের কন্যা রূপে জন্মানোর পর নাগরাজ বাসুকি নিজে মনসাকে নাগ লোকে আশ্রয় দিয়েছিলেন। এবারে দেবী মূর্তির হাতে পায়ে পেঁচিয়ে থাকে মোট ৮টি সাপ। তারা হলেন অনন্ত বা শেষনাগ, বিষ্ণুর শয়নে থাকা কদ্রু ও কশ্যপ ঋষির বড় ছেলে, তারপর মেজ ছেলে বাসুকি, তারপর তক্ষক, কর্কটক, পদ্ম, মহাপদ্ম, শঙ্খ ও কুলিক। মনসা এদের সবার মাঝে বসে আমাদের এই চঞ্চল মনের স্থিতিশীলতাকে রিপ্রেজেন্ট করে। মনকে ঘিরে থাকা অষ্টনাগ অষ্টপাশের প্রতীক, অর্থাৎ লজ্জা, ঘৃণা, ভয়, শঙ্কা, যুগলিপ্সা, কুল, শীল ও জাত। এই ৮টি পাশে আবদ্ধ মানুষের মন কখনোই মুক্তি তো দূরস্থ, বাস্তবে প্রকৃত মানুষ হয়েও বাঁচতে পারে না। কলিযুগে জগৎ বিষাক্ত, মানুষের মনে আজ সাপের থেকেও ভয়ঙ্কর বিষ। দেবী মনসা শুধুই সাপের বিষ নয়, মানুষের মনের বিষ তুল্য অহংকারকেও বিনাশ করেন। যেভাবে চাঁদ সওদাগরের অহংকারে বিষ দমন করেছিলেন, দেবী মনসার এই প্রতীকী রূপ হল সমাজের নগ্ন সত্য, যেখানে আপনি ও আমি প্রতিনিয়ত লড়াই করে চলেছি নিজের প্রতিষ্ঠার জন্য। সমস্যা, যন্ত্রণা, পরিস্থিতি, রোগ ব্যাধি, বিচ্ছেদ, ব্যর্থতা সাপেদের মতো আমাদের পেঁচিয়ে ধরছে প্রতিনিয়ত। কিন্তু তবুও আমাদের এই মন অর্থাৎ বুদ্ধি যেন তেন প্রকারেণ ছুটছে, লড়ছে সকল প্রতিকূলতাকে জয় করতে। কারণ জাগতিক বিষকে হরণ করতে পারে একমাত্র মন, আর আধ্যাত্মিক দিক দিয়ে সেটাই হলো যোগ সাধনা, যার মূলে বসে আছেন সিদ্ধ যোগিনী স্বয়ং দেবী মনসা। এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো করতে পারো।